শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফি সহ এর অভিনয় শিল্পী এবং কলাকুশলীরা। আর এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন মিমি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ক্লাসিক্যাল এবং কমার্শিয়াল এই দুইয়ের কম্বিনেশনে এই ছবিটি উপস্থাপন করা হয়েছে। গান ও ট্রিজার মুক্তির পরে বিশ্বের বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটররা রিভিউ দিচ্ছে। এই তুফান শুধু বাংলায় নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে। এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে। ছবির বিষয়ে শাকিব জানায়, বাঙালিদের পাশাপাশি একদিন ইংলিশরা বাংলা সিনেমা দেখবে। যেমন করে বলিউড এগিয়েছে, ক্লাসিক্যাল ও কমার্শিয়াল দুইয়ের কম্বিনেশনে এই ছবিটি উপস্থাপন করা হয়েছে। মিমি চক্রবর্তী বলেন, আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি, তাই আমি আপনাদের সবার কাছেই কৃতজ্ঞ। পাশে থাকবেন, হৃদয়ে জায়গা দেবেন, যেন আগামী দিন আরো ভালো ছবি উপহার দিতে পারি। এটা আমার প্রথম বাংলাদেশি ছবি। আমি এই ছবিটি নিয়ে খুব আগ্রহী, কারণ আপনাদের সবার প্রিয় শাকিব খান এখানে রয়েছেন। ছবি প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, একটা ভালো সিনেমা একটা ভালো টিম দিয়ে সম্ভব, আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন। এই ছবিতে নতুন একজন মেগা স্টারকে দেখতে পাবেন। তুফান দেখার পর মনে হবে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করতে পারে। শাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ হতো। ছবির গল্প লেখার সময় শাকিব খান ছাড়া অন্য কারো কথা মাথায় আসছিল না আমার। সাধারণত সিনেমা শেষ হলে প্রযোজক সহ অন্যদের নাম আসে, তবে আরেকটা সিন আছে, সেটা হতে পারে অন্য কোনো ছবির সিন বা যে কোনো সিন হতে পারে। এতে অনেক বড় চমক আছে। অভিনয়ের জাদুকর চঞ্চল চৌধুরী বলেন, আমরা যদি একাত্ম হয়ে কাজ করি তাহলে আমাদের বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছানোর পাশাপাশি বিশ্ব সিনেমার বাজারে জায়গা দখল করে নেবে, কারণ আমাদের দর্শক কিন্তু প্রচুর। উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে এসেছে 90 দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফি শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। যৌথ প্রযোজনায় তুফানে যুক্ত হয়েছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই এবং ভারত থেকে যুক্ত SBF। শাকিব খান, মিমি চক্রবর্তী এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর সহ প্রমুখ। আসন্ন ঈদুল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। নিউজ ডেস্ক, চ্যানেল 16।